বন্ধ সে প্রাণ ভরে জগৎকে বিলিয়ে দিয়ে যায়। আমরা ভগবানের চরণে ফুলের মতো ফুটে আমাদের চরিত্রের সুবাস আমরা জগতে বিলিয়ে দিয়ে যাই। তবে আমার আপনার মনুষ্য জীবন হবে সার্থকতা, তবে তো হবে জীবন পূর্ণ, তবে তো জীবন হবে আনন্দময়, প্রেমময়, মধুময়। ভগবান এত সুন্দর জমি দিয়েছে, এসব ফসল ফলায়। জমি সুন্দর, কিন্তু চাষি আমি ভালো না। আমি ঘরে বালিশে মাথা দিয়ে ভাবি আমার জমিতে গম হচ্ছে। আরে গম কি? তোমার জমিতে আগাছা ভর্তি। আগাছা লাগাতে হয় না, লাগাতে হয়, আগাছা লাগাতে হয় না, আগাছা আমনি গজায়। তোমার জমি যদি আবাদ না থাকে আগাছা গজিয়েই যাবে, চারিদিক থেকে ডালপালা গজিয়ে যাবে। আর যদি সেখানে চাষ লাগাও, খন্দ হবে, ভ্রমর আসবে, ভ্রমরি আসবে, কোকিল আসবে, গান গাইবে। মনরে কিছু কাজ জানো না। তোমার দেহ জমি রইল প্রতি আবাদ করলে একলি গাই। মনরে মনরে কৃষ্ণ কাজ জানো না, মনরে কৃষ্ণ কাজ জানো না। এমন মানব জমি রইল রইল প্রতি আবাদ করলে বলে তো শোনা। মনরে কৃষ্ণ কাজ জানো না, মনরে কৃষ্ণ কাজ জানো না। এমন মানব জমি রইল প্রতি আবাদ করলে ফল তো শোনা। এমন মানব জমি রইল প্রতি আবাদ করলে বলে তো শোনা। মনরে কৃষ্ণ কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। মনে রে কৃষি কাজ জানো না। কৃষ্ণ নামে দিলে বেড়া ফসলের তো রূপ হবে না। ওরে কৃষ্ণ নামে দিলে বেড়া ফসলের তো চুপে হবে না। কৃষ্ণ নামের বেড়া দিলে সে ফসল নষ্ট হবে না। কৃষ্ণ সেবায় লাগে, গুরু গোবিন্দ সেবায় লেগে যাবে। আমি একটা কথা বারবার বলতাম, পাথরের মূর্তি যদি ভগবান হতে পারে, মানুষ কেন দেবতা হতে পারবে না বলো? হ্যাঁ? মন্দিরে পাথরের মূর্তি, আর দেখো আমরা বিগ্রহের সামনে গিয়ে সবাই হাত জোড় করি। বিগ্রহ কিন্তু হাত লম্বা করে তোমার আমার মাথায় হাত তুলে দেয়। আমরা অনেকে বলি না ওখানে শিবের ফুল পড়ে, ওখানে জাগ্রত, ওখানে মা জাগ্রত, বলি না? বলি তো, হ্যাঁ বলি তো। আমি বলবো একটু যে বিগ্রহের মধ্যে কোনো চমৎকার থাকে না। কথা শোনো, বিগ্রহের মধ্যে কোনো চমৎকার থাকে না। চমৎকার থাকতে হবে তোমার আমার নমস্কারে। তোমার আমার নমস্কারে যদি চমৎকার না আসে বাবা, বিগ্রহ তো বিগ্রহই থেকে যাবে। তোমার আমার নমস্কারের মধ্যে যদি চমৎকার এসে যায় বাবা, তুমি বিগ্রহের মধ্যে চমৎকার দেখতে পাবে। অচল বিগ্রহ সচল হয়ে তোমার সামনে দাঁড়াবে। হ্যাঁ, তোমার আমার নমস্কারের মধ্যে একটু চমৎকার থাকতে হবে, তবেই তো ভগবান কথা বলবে। ঠাকুর রামকৃষ্ণ বসে আছে, মায়ের সঙ্গে কথা বলছে। একজন ভদ্রলোক বলে, শোনো ঠাকুর, তুমি নাকি মায়ের দেখা পেয়েছে, এবার মা আসলে বলবে সামনে শনিবার আমার বাড়ি কালী পুজো, সে যেন মা যেন আমার বাড়িতে যায়।